সবাইকে স্বাগতম বন্ধুরা। যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সে সকল রাজনৈতিক দলের মধ্যে কোন রাজনৈতিক দল সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে, এক কথায় প্রকাশ এনসিপি। তবে এনসিপি এখনো নিবন্ধন পাননি, তবে নিবন্ধন পাবেন। আর এনসিপি এখন দেশের সর্বোচ্চ নিরাপত্তার বলয়ের মধ্যে রয়েছেন। আপনারা জানেন যে দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একটা গোপালগঞ্জ আর একটা কক্সবাজারে। এই দুটি ঘটনার পর সরকার এখন আরো সচেষ্ট হয়েছেন, সচেতন হয়েছেন এবং এনসিপির জন্য সর্বোচ্চ নিরাপত্তারও ব্যবস্থা করেছেন। সেই নিরাপত্তাটা হচ্ছে ডগ স্কোয়াড। ডগ স্কোয়াডেরও ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যেখানে তারা মিটিংয়ে যাচ্ছেন সেখানে সর্বোচ্চ আইন শৃঙ্খলার শক্তি যে সেটি সেখানে প্রয়োগ করা হচ্ছে এবং সেখানে সেই জায়গাটাতে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ কোনো ধরনের যেন সেখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এনসিপি তারা যেন তাদের মতো করে তারা স্লোগান দিতে পারে, সেই স্লোগানের জন্য কেউ বাধা না দিতে পারে, এর জন্যই সেখানে সর্বোচ্চ নিরাপত্তার বলয় ব্যবস্থা করেছে। তো যাক, সংবাদ পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে যেটি আমি আপনাদের মাঝে একটু শেয়ারও করতে চাই। আজ চট্টগ্রাম এনসিপি সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গোপালগঞ্জ এবং কক্সবাজারে কর্মসূচির অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এনসিপি নেতাদের নিরাপত্তার মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। আজ রোববার বিকাল 5টায় বহরদাদার হাটে জমায়েত ও সেখান থেকে 16 শহর ও দুটি 2 নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি। এখন তারা যেখানে সমাবেশ করতে যাচ্ছে সেই সমাবেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রেখেই সেখানে সমাবেশ করার অনুমতি তারা পাচ্ছে। এই কর্মসূচিতে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নগরীর বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রোববার সকাল 9টার দিকে চট্টগ্রাম থেকে রাঙামাটি গিয়েছেন দলটির নেতাকর্মীরা। আর সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামে জমায়েত ও সমাবেশের কর্মসূচি রয়েছে এনসিপির। বিষয় হচ্ছে যে এখন এনসিপি যেখানেই তারা যাচ্ছে বা যেখানেই যাবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা যে ইনকিলাব জিন্দাবাদ বা মুজিববাদ জিন্দাবাদ বা সেখানকার যে রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা রয়েছে সেই নেতা নিয়েও যদি তারা কোনো ধরনের কথা বলে, যাতে সেই রাজনৈতিক দল, সেটা বিএনপি হতে পারে বা জামাত হতে পারে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের প্রতিবাদও করতে না পারে সেইটির একটি বড় ধরনের বলয় তৈরি করা হচ্ছে। আর পুলিশ জানিয়েছে গোপালগঞ্জ এবং কক্সবাজারের সম্প্রতি সহিংসতার ঘটনায় পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সতর্কতা এবং চট্টগ্রাম নগরের স্টেশন রোডের মোটেল সৈকত ও শনিবার রাত যাপন করেন এনসিপি শীর্ষ নেতারা। মানে মোটেল যে সৈকত রয়েছে সেই সৈকতের যে মানে মোটেল সৈকত বলতে পারছেন, হোটেল মোটেল যেটি, তো তারা হোটেলে নয় মোটেলে রয়েছেন, সেই মোটেলে তারা রাত যাপন করেছেন। আর বিকালে সেখানে ডগ স্কোয়াড দিয়ে 1.5 ঘন্টা ব্যাপী তল্লাশি চালায় নগর পুলিশের একটি বিশেষ দল এবং এই 3টি ফ্লোরে নেতারা অবস্থান করেন। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। ভালো, খুব ভালো। ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।